নারীর মনকে অনেকেই বলে রহস্য, কেউ বলে গভীর সমুদ্র, কেউ বলে বন্ধ বয়। কিন্তু সত্যিটা হলো নারীর মন রহস্য নয়, সে শুধু সরাসরি সব কথা বলে না। তার অনুভূতি থাকে ইশারায়, তার আগ্রহ থাকে আচরণে, আর তার আকর্ষণ লুকিয়ে থাকে ছোট ছোট পরিবর্তনে। আকর্ষণ কখনো জোর করে তৈরি হয় না, এটা ধীরে ধীরে জন্ম নেয়, সম্মান থেকে, নিরাপত্তা থেকে, আর বোঝাপড়া থেকে। মনোবিজ্ঞানে আকর্ষণকে ব্যাখ্যা করা হয় কিছু নির্দিষ্ট আচরণ ও অবচেতন সংকেতের মাধ্যমে। যখন একজন নারী কারো প্রতি আকৃষ্ট হন, তার চোখ বদলে যায়, কণ্ঠ বদলে যায়, এমনকি তার উপস্থিতির ভঙ্গিও বদলে যায়। কিন্তু সমস্যা হলো, অনেকে এই সংকেতগুলো ভুলভাবে পড়ে। অল্প যত্নকে ভালোবাসা ভাবে, সাধারণ সৌজন্যকে প্রেম ভাবে, আর হাসিকে সম্পর্কের ইঙ্গিত ভাবে। তাই নারীর মনের গোপন ভাষা বুঝতে হলে দরকার পর্যবেক্ষণ, ধৈর্য, আবেগিক বুদ্ধিমত্তা। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ কখনো শব্দ দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় অনুভূতি দিয়ে। আর অনুভূতিকে বুঝতে হলে মন দিয়ে দেখতে হয়, শুধু চোখ দিয়ে নয়। এখন চলুন ধাপে ধাপে বুঝে নেই কিভাবে নারীর সেই নীরব সংকেতগুলো পড়া যায় আর কোথায় ভুল বুঝাবুঝি এড়িয়ে চলা উচিত। নাম্বার 1, চোখের ভাষা, সাইকোলজি অফ অ্যাট্রাকশন এর সবচেয়ে শক্তিশালী সংকেত। চোখ কখনো মিথ্যা বলে না, মুখ লুকাতে পারে, শব্দ বদলে যেতে পারে, কিন্তু চোখে অনুভূতি ধরা পড়ে যায়। যখন একজন নারী কারো প্রতি আকৃষ্ট হন, তার চোখের আচরণে সূক্ষ্ম কিন্তু পরিবর্তন দেখা যায়। নাম্বার 1, দীর্ঘ সময় চোখে চোখ রাখা। সাধারণত আমরা অচেনা বা অনাগ্রহের মানুষের দিকে বেশিক্ষণ তাকাই না, কিন্তু আকর্ষণ থাকলে আই কন্ট্যাক্ট একটু বেশি সময় স্থায়ী হয়। এটা অবচেতনে সংযোগ তৈরির চেষ্টা। নাম্বার 2, তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নেওয়া। আপনি হঠাৎ তাকালেই সে চোখ নামিয়ে নিল, এটা অনেক সময় লাজুক আকর্ষণের ইঙ্গিত হতে পারে। মন চায় তাকিয়ে থাকতে, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয় কাজ করে। নাম্বার 3, চোখে কমলতা বা উজ্জ্বলতা। আকর্ষণ থাকলে চোখের দৃষ্টি নরম হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সফট গ্যাজ, যেখানে দৃষ্টিতে থাকে গ্রহণযোগ্যতা ও আগ্রহ। 4, দূর থেকে বারবার নজর রাখা। আপনি খেয়াল করলে দেখবেন ভিড়ের মাঝেও কেউ বারবার আপনার দিকে তাকাচ্ছে। এটা সরাসরি কথা বলার আগে অবচেতন পর্যবেক্ষণ। গুরুত্বপূর্ণ সতর্কতা, সব আই কন্ট্যাক্ট মানেই প্রেম নয়। কখনো কৌতূহল, কখনো ভদ্রতা, কখনো সাধারণ সামাজিক যোগাযোগও হতে পারে। তাই শুধু চোখ নয়, চোখের সাথে আচরণ, কথা বলার ভঙ্গি ও ধারাবাহিকতা মিলিয়ে বিচার করতে হবে। চোখ প্রথম ইশারা দেয়, কিন্তু সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়ায়। নাম্বার 2, কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি, আকর্ষণের সূক্ষ্ম মনোবিজ্ঞান। চোখ প্রথম ইঙ্গিত দেয়, কিন্তু কণ্ঠস্বর প্রকাশ করে ভেতরের অনুভূতি। যখন একজন নারী কারো প্রতি আকৃষ্ট হন, তার কথা বলার ধরনে সূক্ষ্ম পরিবর্তন আসে। এটা সচেতনভাবে নয়, অবচেতনে ঘটে। নাম্বার 1, কণ্ঠ নরম হয়ে যায়। আপনার সাথে কথা বলার সময় তার গলার স্বর কোমল বা মৃদু হয়ে যেতে পারে। মনোবিজ্ঞানে এটাকে আকর্ষণের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ধরা হয়, কারণ আমরা যাকে পছন্দ করি তার সামনে আমাদের আচরণ স্বাভাবিকভাবেই কোমল হয়। 2, অকারণে বেশি হাসা। ছোট কথা, সাধারণ জোক, তবুও সে একটু বেশি হাসছে। এটা অনেক সময় নার্ভাস এক্সাইটমেন্ট এর ফল। সে চায় পরিবেশ হালকা ও সুন্দর থাকুক। 3, কথা দীর্ঘ করার চেষ্টা। কথা শেষ হয়ে গেলেও নতুন বিষয় শুরু করা, আর কিছু বলো ধরনের ইঙ্গিত দেওয়া, এগুলো আগ্রহের লক্ষণ হতে পারে। 4, আপনার কথা মন দিয়ে শোনা। শুধু কথা বলা নয়,
আপনার প্রতিটি শব্দে মনোযোগ দেওয়া, মাঝে মধ্যে মাথা নাড়া, প্রশ্ন করা, এগুলো ইমোশনাল ইনভলভমেন্টের চিহ্ন। মনে রাখবেন, সবার স্বভাব একরকম নয়। কেউ স্বাভাবিকভাবেই হাসি খুশি বা মিশুক হতে পারে। তাই শুধু কণ্ঠস্বর নয়, তার ধারাবাহিক আচরণ, আপনার প্রতি আলাদা মনোযোগ, এসব মিলিয়ে বুঝতে হবে। কারণ সত্যিকারের আকর্ষণ শব্দে নয়, শব্দের ভেতরের অনুভূতিতে লুকিয়ে থাকে। নাম্বার 3, মনোযোগ ও মনে রাখা আকর্ষণের নীরব প্রমাণ। আকর্ষণ শুধু চোখে বা কণ্ঠে নয়, এটা সবচেয়ে বেশি ধরা পড়ে মনোযোগে। যখন একজন নারী কারো প্রতি সত্যি আগ্রহী হন, তিনি তার ছোট ছোট বিষয়গুলো মনে রাখেন। কারণ মন যেখানে জড়িয়ে যায়, স্মৃতিও সেখানেই শক্ত হয়ে যায়। নাম্বার 1, আপনার পছন্দ অপছন্দ মনে রাখা। আপনি কোন খাবার পছন্দ করেন, কোন রং ভালো লাগে, কোন বিষয়ে আপনি সংবেদনশীল, এসব যদি সে মনে রাখে, বুঝবেন আপনি তার কাছে সাধারণ নন। 2, গুরুত্বপূর্ণ দিনের খোঁজ রাখা। আপনার ইন্টারভিউ, পরীক্ষা, ব্যস্ত দিন, সে নিজে থেকে জিজ্ঞেস করছে, আজ কেমন গেল? এটা শুধু ভদ্রতা নয়, এটা ইমোশনাল ইনভেস্টমেন্ট। 3, আগের কথোপকথন তুলে আনা। কয়েকদিন আগে বলা ছোট একটি কথা সে আবার উল্লেখ করছে, এটা দেখাই সে মন দিয়ে শুনেছিল। 4, আপনার মুড বুঝতে চেষ্টা। আপনি চুপ থাকলে সে জিজ্ঞেস করছে, সব ঠিক আছে তো? এটা যত্নের লক্ষণ। সতর্ক থাকুন, সবাই যত্ন নিলেই প্রেম নয়। কেউ মানবিকতার জায়গা থেকেও খোঁজ নিতে পারে। তাই লক্ষ্য করুন, সে কি সবার সাথে এমন, নাকি আপনার ক্ষেত্রে আলাদা। কারণ সত্যিকারের আকর্ষণ প্রকাশ পায় যখন কেউ আপনার জীবনের ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেয়। নাম্বার 4, শারীরিক ভঙ্গি ও দূরত্ব অবচেতনের শক্ত সংকেত। শব্দের আগে শরীর কথা বলে। আকর্ষণ থাকলে দেহভঙ্গি অজান্তেই বদলে যায়। এটাই বডি ল্যাঙ্গুয়েজ সাইকোলজি। নাম্বার 1, সামনে ঝুঁকে কথা বলা। কথা বলার সময় সে যদি আপনার দিকে হালকা ঝুঁকে আসে, এটা আগ্রহের লক্ষণ। মনোযোগ যেখানে থাকে, শরীর সেদিকেই ঝোঁকে। 2, দূরত্ব কমিয়ে আনা। সবার সাথে এক দূরত্ব, কিন্তু আপনার পাশে এসে একটু কাছাকাছি দাঁড়ানো বা বসা, এটা প্রক্সিমিক্স অনুযায়ী ব্যক্তিগত পরিসরে প্রবেশের স্বীকৃতি। 3, অজান্তে চুল বা মুখে হাত দেওয়া। নার্ভাস আকর্ষণের সময় মানুষ নিজের চুলে হাত দেয়, ঠোঁট ছোঁয় বা পোশাক ঠিক করে। এগুলো সেলফ স্মুথিং গেস্টার, যখন ভেতরে হালকা উত্তেজনা কাজ করে। 4, হালকা স্পর্শ। হাসতে হাসতে হাতে স্পর্শ করা বা কথা বলার সময় কাঁধে আলতো টোকা, এগুলো অনেক সময় সংযোগের ইঙ্গিত হতে পারে। তবে এটা সবসময় পরিস্থিতি ও ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ বিষয়, সব শরীরী ভাষা আকর্ষণ নয়। কেউ স্বাভাবিকভাবেই স্পর্শকাতর বা মিশুক হতে পারে। তাই একবারের আচরণ নয়, ধারাবাহিকতা দেখুন। আপনার প্রতি তার আচরণ কি আলাদা? মনে রাখবেন, শরীর আগে ইশারা দেয়, কিন্তু সম্পর্ক গড়ে ওঠে সম্মান ও স্পষ্ট যোগাযোগে।